অন্নপূর্ণা যোজনার এই যে 13 পৃষ্ঠার ফর্ম, এটা আমরা কিভাবে ফিল আপ করবো? খুব সহজেই। পরিবারের প্রধানের নাম যেটা আছে, আপনার পরিবারের প্রধানের যে নাম হবে, এখানে পুরো নামটা ক্যাপিটাল লেটারে মানে বড় হাতে লিখবেন। তারপর জন্ম তারিখ যেটা আছে, দিন মাস বছর হিসাবে লিখবেন। তারপর যে পরিবারের প্রধান যে হেড অফ ফ্যামিলি, সেটা পুরুষ না মহিলা সেটা লিখবেন। তারপর হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, ওটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এইটা এখানে লিখে দেবেন, পারিবারিক আইডিটা। তারপর পরিবারে আপনার সদস্য সংখ্যা কতজন, ধরুন 3 জন 4 জন বা 2 জন, সেটা এখানে লিখে দেবেন। এবার ঠিকানা, এখানে সম্পূর্ণ ঠিকানাটা পুরোপুরি লিখে দেবেন। তারপর হচ্ছে যোগাযোগ নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপর হচ্ছে এখানে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের সকল সদস্যের তথ্য এখানে লাগবে। এখানে হচ্ছে সদস্য নাম্বার 1, মানে প্রথম হচ্ছে আপনার হেড অফ ফ্যামিলি একজন হয়ে গেল। তারপর 2 নম্বর যে যে সদস্য হচ্ছে তার নাম এখানে লিখবেন, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটা লিখবেন, তারপর হচ্ছে আধার নাম্বার। এরকম ভাবে যতগুলি সদস্য আছে সবারই এরকম ভাবে ডিটেলস দিয়ে দেবেন। তারপর হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, আপনি কি এই যে সদস্য নাম্বার 1 যেটা আছে সেটা কি আবেদন করতে চাইছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য? তাহলে যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ করবেন। আর এই যে হেড অফ ফ্যামিলি যে আছে, সে যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে তাহলে এটাকেও হ্যাঁ করে দেবেন, আর না হলে কোনো কিছু থাকবে না। এরকম ভাবে করবেন। তারপর দেখুন এখানে 2 নম্বর পেজে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক বয়স্কের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং সব ডিটেলস এখানে দিতে হবে। তো এই যেখানে যে হেড অফ ফ্যামিলি, তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নম্বর, তারপর হচ্ছে আইএফএসসি কোড। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যে ডিটেলস গুলো দিবেন সেটা যেন আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে, যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিবেন ওটার সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করাই থাকে। তারপরে সদস্য 1 লিখবেন, সদস্য 2 এরকম ভাবে লিখবেন। তারপর এখানে বলেছে দেখুন 11 নম্বর যে একটা অপশন, যে এপিক নম্বর HOF হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকায় অংশ নম্বর এবং সবকিছু ডিটেলস এখানে দিতে হবে। তো আপনার যে হেড অফ ফ্যামিলি হচ্ছে তার এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা এখানে লিখে দেবেন। এরকম ভাবে 1 2 3 করে সদস্য যেগুলো আছে সেগুলো লিখে দেবেন। তারপর হচ্ছে আপনারা কোন জাতির মধ্যে পড়ছেন, জেনারেল হচ্ছেন না ধরুন EWS হচ্ছেন না SC ST OBC, কোনটা হচ্ছে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাদের রেশন কার্ড যেটা আছে ওটা কি ডিজিটাল, যদি ডিজিটাল হয় তাহলে আপনি হ্যাঁ করবেন। এবং আপনার যে কার্ড আছে দেখবেন কার্ডের উপরে লেখা আছে PHH নাহলে SPHH বা এই যে কার্ডের যে ধরনগুলো আছে এগুলোর মধ্যে যেটা আপনার সেটা করবেন। এবং যদি আপনি ভর্তুকিহীন হন, মানে ধরুন চাকরিজীবী যারা হয়, তারা এই অপশনটা ক্লিক করবেন। তারপরে এই যে অপশনটা আছে দেখুন লেখা আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তো আপনি যদি রেশন নিয়ে থাকেন প্রত্যেক মাসে তাহলে আপনি হ্যাঁ করবেন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, নাহলে না হলে না করবেন। এবং পারিবারিক জমির মালিকানা, আপনারা কি যে জমির মালিকানা মানে আপনাদের নিজস্ব যদি জমি হয় তাহলে এখানে হ্যাঁ করবেন। তারপর হচ্ছে আপনাদের যে ROR মানে হচ্ছে আপনাদের যে খতিয়ান যেগুলো হয়, তারপর হচ্ছে জমি রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের নথি, এইগুলো যদি থাকে আপনার কাছে সেগুলো আপনারা জোগাড় করবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে আপনাকে শতকে লিখতে হবে। তারপর যদি ধরুন এখানে লেখা আছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, আপনার যদি 4 চাকা গাড়ি থাকে সেটাতে হ্যাঁ লিখবেন। তারপর এখানে গাড়ির যদি কটা গাড়ি আছে সেটা লিখবেন, কতগুলো গাড়ি আছে। তারপর হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এটাও লিখবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো স্বাস্থ্য বীমা করা থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তারপর হচ্ছে আপনারা যদি কেউ ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ট্যাক্সের অপশনে ইয়েস করবেন, নাহলে নো করবেন, মানে হ্যাঁ কি না করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, আপনার যার যার প্যান কার্ড আছে সেই প্যান কার্ড নাম্বারগুলো এখানে নাম দিয়ে প্যান কার্ড নাম্বারগুলো লিখে দেবেন। তারপর হচ্ছে কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের প্রধান যিনি আছেন তিনি কি কাজ করেন, পার্ট টাইম না ফুল টাইম না কি কৃষি করে না কি করে বা বেকার, সেটা লিখবেন। তারপর সদস্য 1 কি করে সেটাও লিখবেন। এরকম ভাবে পুরো ডিটেলস দিয়ে দেবেন। পরিবারে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেটা লিখবেন। এবং পরিবারের প্রধান যিনি আছেন তিনি শিক্ষিত কি অশিক্ষিত সেটা লিখবেন। তারপর সদস্য 1 2 এরকম ভাবে পর লিখে দেবেন, সেম একই রকম জিনিস। তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক যদি হয় বা গ্রাম পঞ্চায়েতের ধরুন প্রাক্তন বা বর্তমান ধারক যদি কেউ হয় তাহলে হ্যাঁ করবেন, আর না করবেন। কোনো সদস্যকে সরকারি পেনশনভোগী, যদি আপনি পেনশন পান তাহলে হ্যাঁ করতে হবে, এবং এখানে পেনশন স্লিপও কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি GST পে করেন তাহলে এখানে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে লিখবেন। আপনারা যদি কেউ CAA তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় করবেন। আপনার পরিবারে কারোর যদি KCC বা KCC ARD তারপর এই সব যেগুলো কার্ড আছে এগুলো যদি আপনার থাকে তাহলে সেই ড্রেসগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এবং এখানে কি বলেছে দেখুন, যদি SIR এ 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলা ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা সেটা লিখতে হবে। ধরুন আপনার SIR থেকে নাম বাদ চলে গেছে তাহলে আপনার সেই ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এখানে বলেছে দেখুন
বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার যারা 18 বছরের কমে, যারা মাধ্যমিক পাস এখনো করেনি বা মাধ্যমিক দিবে কেবলে, তাদের ডিটেলস গুলো এখানে দিয়ে দেবেন। শিশু নাম্বার 1 কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি না বেসরকারি না কি, সেগুলো পুরো ডিটেলস এখানে পরপর দিয়ে দেবেন। এখানে বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার যে বাচ্চা বা শিশুর ডিটেলস এখানে দিয়েছেন তার টিকাকরণ হয়েছে কি হয়নি সেটাও এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি আপনি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন এবং প্রকল্পের নাম যেগুলো আছে পরপর এখানে লিখে দেবেন। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, মানে এটা অফিসার যারা আছে তারা কিন্তু এটা ফিল আপ করবে। তারপর এখানে দেখুন এখানে ঘোষণা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি সত্য হয় তাহলে আপনি এখানে টিক করবেন। আপনি যে এখানে ইনফরমেশন দিলেন যে আমার সব ডিটেলস সত্য, তো আপনার যদি ডিটেলস কোনো কিছু ধরুন সত্য না হয় তাহলে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা যেগুলো আপনি পাচ্ছেন সেগুলো কিন্তু আর পাবেন না। এখানে আপনার সিগনেচারটা দিবেন। তারপর এখানে যেগুলো আছে এটা কিন্তু সরকারি ব্যবহারের জন্য, মানে অফিসাররা আপনাদের ফিল আপ করে দেবে। তো আপনাদের যদি এই ফর্ম ফিল আপ করার সময় কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করুন, আশা করছি চেষ্টা করবো সবকিছু উত্তর দেওয়ার। তো এখনো পর্যন্ত কিন্তু অনলাইন স্টার্ট হয়নি, তো আপনারা যদি চান তাহলে কিন্তু অনলাইনেও করতে পারেন, আর যদি অফলাইনে চান তো অফলাইনেও করতে পারেন। তাহলে এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।